আজ ২৭শে মে মঙ্গলবার, অর্ণবের জন্মদিন। তাই আজ সকাল সকাল স্নান পুজো সেরে ৮:৩০ নাগাদ চলে এলাম আমার রান্নাঘরে। তো প্রথমেই আমি এদিকে পায়েসের জন্য দুধ গরম করতে দিয়েছি আর ওদিকে ডিমটা সিদ্ধ করতে বসিয়েছি। গতকাল রাত ১২টার পর একটু ছোট্ট ডেকোরেশন করে পতিদেবের কেক কাটার পর্বটা সেরে নেওয়া হয়েছিল। আর সবথেকে ভালো ব্যাপার যে সোনা বাবাও তখন ঘুম থেকে উঠে পড়েছিল, তা না হলে দিনের বেলাতেই করা হতো কেক কাটিং পর্বটা। যাই হোক, আজ যেহেতু অর্ণবের ৩০তম জন্মদিন, তাই আমি ঠিক করেছিলাম আজ ৩০ রকম পদ বানিয়ে ওকে খাওয়াবো। আর তাই এবারও আগের দিন রাতে সব সবজি, পেঁয়াজ, আলু যেগুলো রান্না করতে লাগবে সব কাটাকুটি করে রেখেছিলাম। যদিও ৭ রকমের মিষ্টিও ইনক্লুডেড ছিল এই মেনুতে, যেগুলো আমার বানানো না। তবে বাকি রান্নাগুলোর মধ্যে ৩টে মাছের আইটেম আর আলু পোস্তটা আমার রান্নার দিদি বানিয়ে দিয়েছিল। যাই হোক, রান্নাবান্না শেষ করে সব এক এক করে টেবিলে নিয়ে এলাম। তারপর সব একে একে বাড়তে শুরু করলাম। আসলে এই মানুষটা আমার প্রেগনেন্সির সময় রাত ১টা বা ২টো, যাই হোক না কেন, আমার খিদে পেলে ম্যাগি, ডিমের টোস্ট এরকম অনেক কিছুই বানিয়ে খাইয়েছিল আমাকে। এবং সোনা বাবা হওয়ার পর তো দুজনের দায়িত্ব একা হাতে সামলেছে, তাই ওর স্পেশাল দিনটায় এইটুকু তো করতেই পারি আমি। তবে সব রান্নাগুলো যে ১:৩০টার মধ্যে কমপ্লিট করতে পারবো সেটা ভাবতে পারিনি। যাই হোক, আজ কিন্তু ইনিও খুব হেল্প করেছে দুষ্টুমি না করে। অর্ণবকে ওই জন্য ছুটি নিতে বলেছিলাম, যাতে ও মানুকে দেখে রাখতে পারে আর আমিও নিশ্চিন্তে আমার কাজটা করতে পারি। যাই হোক, টুকটুক করে সব খাবারগুলো একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। তারপর বার্থডে বয়ের সঙ্গে কয়েকটা ছবি তুলে নিলাম আমরা মা বিটুতে মিলে। তারপর ও খাওয়া শুরু করলো। প্রথমেই আমের শরবতটা টেস্ট করলো এবং এই খাওয়া দাওয়ার পর্বের মধ্যে দিয়ে শেষ হলো ওর এবছরের বার্থডে সেলিব্রেশন।